ভাবুন তো, ধান চাষ করতে গিয়ে কেউ যদি পুরো জমির ওপর কাগজ বিছিয়ে দেয়। শুনতে অদ্ভুত লাগলেও চীনের কিছু এলাকায় এই পদ্ধতিতেই বাড়ছে ধানের ফলন। ধান খেতে কাগজ বিছানোর এই প্রযুক্তির নাম পেপার মালচিং। সাধারণত ধান রোপণের আগে জমির উপর বিশেষ ধরনের জৈব কাগজ বিছিয়ে দেওয়া হয়। এরপর সেই কাগজে ছোট ছোট ছিদ্র করে ধানের চারা লাগানো হয়। কিন্তু প্রশ্ন হলো, কাগজ বিছালে লাভটা কি? প্রথম সুবিধা হলো মাটির আর্দ্রতা অনেক বেশি সময় ধরে থাকে, ফলে বারবার সেচ দিতে হয় না। বিশেষ করে যেখানে পানির সংকট রয়েছে সেখানে এটি বড় সুবিধা। দ্বিতীয়ত, কাগজ সূর্যের আলো মাটিতে পৌঁছাতে বাধা দেয়, ফলে আগাছা সহজে জন্মাতে পারে না। কৃষকদের আগাছা পরিষ্কার করতে কম শ্রম ও কম টাকা খরচ হয়। আরও মজার বিষয় হলো, এই কাগজ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। ঠান্ডা অঞ্চলে মাটি তুলনামূলক উষ্ণ থাকে, ফলে ধানের বৃদ্ধি দ্রুত হয়। তবে সবচেয়ে বড় সুবিধা আসে ফলনে। অনেক পরীক্ষায় দেখা গেছে সাধারণ পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। একসময় কৃষকরা আগাছা দমনে প্রচুর রাসায়নিক ব্যবহার করতেন, কিন্তু পেপার মালচিংয়ের কারণে সেই প্রয়োজনও কমে যায়। এতে খরচ যেমন কমে, তেমনি পরিবেশও কম দূষিত হয়। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, এই কাগজ স্থায়ী নয়। কয়েক মাস পরে এটি নিজে থেকেই পচে মাটির সঙ্গে মিশে যায়, ফলে জমিতে কোনো আবর্জনা জমে থাকে না। চীনের কৃষিবিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে পানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরের বার যদি দেখেন কোনো কৃষক ধান খেতে কাগজ বিছাচ্ছেন, অবাক হবেন না, কারণ সেই কাগজই হয়তো তার জমির ফলন বাড়ানোর গোপন অস্ত্র।